বদলে যাওয়া উৎসব। আর্যতীর্থর লেখা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। কিছু মানুষ কেঁদে বলেছিল, মেয়েটা অমনভাবে মারা গেছে, পুজো হোক, উৎসব নয়। রাজার লোকে মুচকি এসে বলল, তাই কখনো হয়? ওই সব কজনের আর কান্নার উৎস, জানো না? উৎসব না হওয়া মানে রাজার পরাজয়। তাই শুনে চারদিকে যত অমানব যথারীতি আগের মতো বাড়ি বাড়ি বিলি করতে থাকলো ভয়। অথচ সেই শোক কিভাবে যেন নদী আর মেঘেরা টের পেয়ে গেল। ফুঁসে উঠে তারা ঘোর বন্যা ডাকালো। বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকলো জল। কিছু মানুষ বলল, একে মেয়েটা মারা গেছে, তার উপরে বানভাসি, উৎসব বাদ দিয়ে পুজো করুন। রাজার লোকে হেসে বলল, অতটা অবস্থা নয় করুন, এই তো ত্রাণে তেরপল, চিঁড়ে, গুড় সব যাচ্ছে, শুনতে পাচ্ছ না? চারদিকে কেমন ঢাক ঢোল বাজছে। এইটুকু দুর্ঘটনায় সব বন্ধ করে দেব নাকি? উৎসব হবে, আয়োজনে এতটুকু থাকবে না ফাঁকি। তাই শুনে নেচে উঠে অমানব দল হিসেব করতে শুরু করলো, কোন কোন ঘরে তখনও ভয় যেতে বাকি। মেঘের ধমক, নদীর হুঙ্কার ছাড়িয়ে এবার শোনা গেল আর্তনাদ, এক ক্লাস 4-এ পড়া মেয়ের মার। যেমন ওই ঘটে আর কি। আরে রোজের নিউজ জুড়ে ছড়াছড়ি যার, কে বা কারা তাকে ধর্ষণ ও খুন করে কৈশোরে পৌঁছতেই দিল না। আর রাষ্ট্রের দৃষ্টিতে ঘটে যাওয়া সামান্য ব্যাপার। কিছু মানুষ শোকে ভেসে বলল, এবার তো উৎসব বন্ধ করে শুধু পুজো হোক। কখনো না, সপাটে বলে দিল রাজার লোক। পঞ্জিকা মেনে পুজো হয়, রাজার ধ্বজা ওড়ানোর জন্যই তো উৎসব। তোমরা কি বলতে চাও সে নিয়ম পাল্টাবে সামান্য কয়েকটা সব? আমরা মোড়ে মোড়ে ভয় বিতরণ কেন্দ্র খুলেছি, সেখানে আসতে ভুলবেন না। মানে ভুললে কি হবে তা তো জানাই সব। কান থেকে কান হাসি টেনে বলে উঠল সব অমানব। তখনই বৃষ্টি নামলো। প্রবল হতাশায় আকাশ উপুর করে দিল মেঘেদের তাবৎ ভাণ্ডার। রাস্তার ওপর থেকে ধুয়ে চলে গেল যাবতীয় রাজপ্রসাধন। জল জল করে উঠল প্রাণপণে মুছে ফেলা সেই কথাটায়, জাস্টিস, সুবিচার, সাজা যেন পায় দ্রুত ঘটনার দায়ী। রাজার লোক অবাক হয়ে দেখল, প্যান্ডেলের লাইনগুলো আসলে মিছিল। যাদের মুখে স্লোগান নেই বটে, কিন্তু মনে একটাই প্রার্থনা, হে মা জননী, মেয়ের জন্য, মেয়ে দুটোর জন্য, মেয়েগুলোর জন্য জাস্টিস, জাস্টিস, জাস্টিস চাই। উৎসবটাই যে প্রতিবাদে বদলে গেছে, না বুঝেছে অমানব, না রাজার লোক, বোঝার বাইরে তারাও। সবই বোঝেন যিনি, সেই উৎসব প্রমোটার রাজা মশাই।